নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে আমার সঙ্গে আছেন সাহায্য করার জন্য আমার ওয়াইফ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আমিও বিগত 15 বছর ধরে জ্যোতিষী পেশার সাথে যুক্ত আছি। তো আজকে যে হাতটি নিয়ে আলোচনা হবে এটি একটি জাতকের হাত। আপনারা চাইলে যারা জাতক দেখছেন তারা নিজেদের ডান হাতটা দেখবেন, আর যারা জাতিকা তারা নিজেদের বাঁ হাতটার সাথে মেলাবেন। এই রেখাগুলো যেখানেই থাকবে সেখানেই আপনারা সুফল পেতে পারেন। আমরা হাতটা বিচার করব। আমিও 25 বছর ধরে পেশাতে কাজ করছি, যাই হোক, এবং 17 বছর জ্যোতিষী শেখাই। দেখুন, আজকে আমরা হাতটা আলোচনা করছি। হাতে কিন্তু একাধিক জায়গায় শুভ শুভ চিহ্ন আছে। সেই শুভ চিহ্নগুলো আমরা আলোচনা করব। প্রথম হতে জাতকের আমরা হাতের গঠন প্রকৃতি যদি দেখেন, হাতের গঠনটা ভীষণ একটা মজবুত গঠনের, মানে এই যে শুক্র ক্ষেত্র এবং মঙ্গলের ক্ষেত্র, এই যে মঙ্গলের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র ভীষণ মজবুত। তবে চন্দ্রের এই জায়গাটা একটু দুর্বল হয়েছে, সেটা ঠিক আছে, সেটা কেন হয়েছে সেটা আলোচনা করব আমরা। তাছাড়া আমরা দেখব যে হাতে আয়ু রেখা, প্রথম হাত বিচার করার সময় যেটা করা উচিত সেটা হচ্ছে হাতের আয়ু রেখা আলোচনা করা উচিত। দেখুন, আয়ু রেখাতে কোথাও কোনো জায়গায় ভেঙে বা কাটার চিহ্ন নেই যেখানে ভয় পেতে হবে। আমরা পুরো হাতটা দেখিয়ে দিই। তাই জাতক কিন্তু একটা ভালো আয়ু রেখা পেয়েছে, তাই মনের জোর, আত্মবিশ্বাস এগুলো সবই ঠিক থাকবে। দেখুন, এখান থেকে আয়ু রেখা শুরু হয়েছে, একদম সুন্দরভাবে এরকমভাবে গেছে। এখান থেকে আয়ু রেখা ঘুরে গেছে, যদিও খুব ফ্যামিলি কান্ত্রিক মানুষ। তাহলে আয়ু রেখা এত ভালো আয়ু রেখা, এটা একটা মানুষের গড় আয়ু অনেকটাই 80+ আয়ু তো হওয়ার কথা। 80 থেকে 85 তো আনুমানিক তো করাই যাচ্ছে, একদম করাই যাচ্ছে। আয়ু রেখা ভালো। তাছাড়া আমরা হাতে দেখব মস্তিষ্ক রেখা দেখব, সেখানেও দেখছি মস্তিষ্ক রেখা একেবারে সুন্দরভাবে একদম শার্প এবং আগে দিকে সোচালো হয়ে গেছে। এটা আরো ভালো মস্তিষ্ক রেখা, খুব শার্প মস্তিষ্ক, মানে চতুর বুদ্ধি মান এই ব্যক্তি, চতুর বুদ্ধি যেটা বলা হয়, একদম চতুর চালাক বুদ্ধিমান মানুষের এটা লক্ষণ। তাছাড়া আমরা হাতে দেখব, হাতে আর একটা রেখা যেটা বিশেষ রেখা, এই রেখাটা দেখুন, এই রেখাটা এখান থেকে একটা রেখা দেখুন এইরকমভাবে উঠে এইখান থেকে রেখাটা মিলে গেছে, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো একটা রেখা, মানে এরকম রেখা নর্মালি দেখা যায় না। সত্যি কথা বলতে আমরা হাতটাকে জুম আউট করে দেখাই। দেখুন, এখান থেকে এটা শুক্র বধনী রেখা হিসেবে ধরা হয়। এটা খুব সেলিব্রিটিদের মতো মানুষ বা যারা সমস্ত গ্রহগুলোকে একই ছকে বন্ধনে বাঁধতে পারে, এরকম রেখা বলা হয়। বুঝতে পেরেছেন? মানে বৃহস্পতি, শনি, রবি, বুধ সমস্তকে এক জায়গায় বেঁধে নেওয়ার এই যোগটা কিন্তু দারুণ একটা যোগ। মানে এরকম যোগ কিন্তু দেখা যায় যারা বড় বড় লিডার, পলিটিশিয়ান, বড় বড় নেতা মন্ত্রীদের দেখা যায়। উনি আগামী দিন এই পদে সেরকম কিছু হতে পারবেন কি না সেটা নিয়ে আমাদের আলোচনা। তাছাড়া হাতে দেখব চন্দ্রের ক্ষেত্রে থেকে যখন কোনো মানুষের রেখা ওঠে, চন্দ্রের ক্ষেত্রে থেকে উঠেছে, এখান থেকেও রেখা উঠেছে, দুটো রেখা একসাথে ভাগ্য রেখা উঠে। আবার এখানে দেখুন খুব সুন্দর একটা কিন্তু ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এটা তো মানি ট্রায়াঙ্গেল, সারা জীবন রোজগার করবেন। তবে এখান থেকে ভাগ্য রেখা উঠে একেবারে শনির ক্ষেত্রে যাচ্ছে, এবং এইখানে শনির আঙুলে একটা ফুটো আছে। এইটা উনি অর্থ ম্যানেজ করতে পারেন না, হয়তো খরচা প্রকৃতির, প্রচণ্ড খরচা করে বসেন, প্রচণ্ড খরচা করার জন্য টাকা পয়সা একটু নয়ছয় হয়ে যায় বা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, এই একটা প্রবৃত্তি লক্ষ্য করছি। তবে এটা কিন্তু খারাপ নয়, বুঝতে পেরেছেন? মানে বৃহস্পতিতে এরকম ফুটো হয়ে গেলে ধন ভাব, মানে অর্থভাবটা ভালো হয় না। আর যারা খুব সৎ প্রকৃতির মানুষ, মানে হয় না, সৎ প্রকৃতির কিছু মানুষ যেমন হয়, যারা সমাজের হয়ে কাজ করতে ভালোবাসে, তাদের হাতে কিন্তু এই জিনিসগুলো দেখা যায়। মানে তারা ওটাকে নষ্ট করা আমি বলবো না, অর্থটাকে সমাজের ভালো কাজে লাগায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা একটা ভালো কাজ। তবে আমি বলবো এই জায়গাটাকে আপনি একটু কন্ট্রোল করতে হবে, কারণ তবে অর্থটাকেও ম্যানেজমেন্ট করাটাও আপনাকে একটু দরকার আছে, বুঝতেই পারছেন। সেহেতু একটু ওয়াইফের কথা, মানে আপনার স্ত্রীর কথা একটু শুনবেন, একটু মানবেন, তাহলে দেখবেন এই প্রবলেমটা, যেমন অনেকেই বলেন স্ত্রীর কথা শোনেন না বা অনেকে মানেন না, একটু স্ত্রীর কথা শুনবেন, দেখবেন আপনার এই অর্থ ম্যানেজ করাটা একটু ভালো হবে। অনেকের বইয়ের কথা অনেকে গুরুত্ব দেয় না, সেটা শুনবেন, দেখবেন আপনার অর্থ ম্যানেজ করা। তাছাড়া এখানে স্বতন্ত্র রম্ব সাইন করে গেছে, এটা একটা নেগেটিভ যোগ, এই জায়গাটা কিন্তু আপনার ভীষণ, সেটাকে ঠিক করে। যদি এই হাতে দেখা যায় যে হৃদয় রেখা কিন্তু খুব সুন্দর হয়ে এখান থেকে উঠে একেবারে বৃহস্পতির স্থানে গেছে, একদম। মানে আপনি সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসেন, সবাইকে নিয়ে চলতে, বুঝতে পেরেছেন? এবং আবার এখান থেকে একটা শাখাও রেখা বেরিয়েছে, দুভাগে বিভক্ত হয়েছে, মানে সবাইকে নিয়ে ব্যালেন্স করে চলতে কিন্তু আপনি ভালোবাসেন। একদম পলিটিক্যালি যে আপনার কেরিয়ার কিন্তু এটা খুব সুগঠিত। বৃহস্পতি ভালো হওয়া মানে কি, ধার্মিক পথে চলা, মানে একদম, মানে হয় না, ন্যায় নিষ্ঠার পথে চলে ন্যায়পরায়ণ ভাবে চলা, কিন্তু বৃহস্পতি যখনই কমান্ড করে এটা ভালো। এবং এখান থেকেও কিন্তু আয়ু কিন্তু আপনার 95 বা 100-এর আশেপাশে দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে সব জায়গা থেকে আয়ু, মানে আমরা যদি আয়ুকে বিচার করি, শুধুমাত্র আয়ু তো এটা থেকে বিচার হয় না, এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি 90, এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় 100,
এখান থেকেও দেখতে পাচ্ছি প্রায় এরকম, মানে আয়ু গড় আয়ু কিন্তু আপনার 90 আশেপাশে হওয়ার কথা, 85-90, তাই না? এরকম কিন্তু গড় আয়ু আপনার থাকবে। বৃহস্পতির স্থানে আমরা আসি। বৃহস্পতির স্থানে কিন্তু আমি আপনার এখানটাতে খুব সুন্দর একটা কিন্তু রিং দেখতে পাচ্ছি। এই রিংটাকে বলা হয় রিং অফ সোলেমান। সোলেমান ছিলেন একজন রাজা, জানেন তো? সোলেমান ছিলেন রাজা, তিনি কিন্তু বিশাল বুদ্ধি এবং ন্যায়পরায়ণ ছিলেন। তার জন্য কিন্তু এই যে যাদের হাতে এই রিংটা এরকম থাকবে তাদেরকে কিন্তু সোলেমানি রিং বলা হয়, কারণ আপনি ভীষণ বুদ্ধিমান, ভীষণ চতুর চালাক, হ্যাঁ, এবং আর উইন করার সিচুয়েশন, মানে আপনি সবসময় জেতার মানসিকতা রাখেন আপনার মধ্যে। এটা কিন্তু খুব ভালো একটা আপনার হাতে সিম্বল, এটা খুব সুন্দর একটা সিম্বল। সবার হাতে কিন্তু এরকম দেখতে পাওয়া যায় না, খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় এরকম সিম্বল। এটা অবশ্যই, এটা এই রিংটা খুব ভালো। তবে আবার এখান থেকে যদি রেখাটা এরকম ভাবে যায়, মানে এটা এখান থেকে রেখা উঠে যদি এরকম যায়, তাহলে কিন্তু আবার শাপিত যোগ তৈরি হয়ে যায়। হ্যাঁ, তবে আমরা এই রেখাটা রাহুর স্থান থেকে যদি এটা উঠতো, তবে এটা রাহুর স্থান থেকে আপনার ওঠেনি, এটা উঠেনি। এবার এবং এবার রিং তৈরি হয়েছে, এরকম গোল রিং তৈরি হওয়া হাতের মধ্যে আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, দেখুন এরকম ভাবে টোটালি একটা রিং তৈরি হয়েছে, এটা টোটালি রিং তৈরি হয়েছে, এটা খুব ভালো। এরকম রিং কিন্তু মানে বিরল, মানে হাতে বৃহস্পতিতে রিং সিম্বল, এটা কিন্তু মানে আমরা কি বলবো, যেমন রিং, মানে এই রিং এর প্রশংসা করলে পুরাবে না। আপনার আগামী ফিউচার কিন্তু বেশ ব্রাইট। হ্যাঁ, আপনাকে শুধু আপনার অগ্নিযোগ আছে, একটু মাথা গরম টেন্ডেন্সি, একটুতে রেগে গিয়ে অগ্নিযোগ দেখেছি আমি, সেটা আমি পরে আলোচনা করব। এই মুহূর্তে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে হাতে দেখুন এখানেও দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল, এটাও কিন্তু ভালো সাইন, এগুলো খুব ভালো সাইন, ভালো ট্রায়াঙ্গেল হিসেবে ধরা হয়, তাই না? এবং এগুলো মৎস্যচিহ্নর মতোই ফল দেয়। এখানেও কিন্তু এখানে পতাকা সিম্বল, মানে এলাকায় আপনি ঝান্ডা গাড়বেন, হ্যাঁ, এরকম যাদের চিহ্ন দেখবেন হাতে এরকম, মানে তারা কিন্তু নাম প্রতিপত্তি, আবার আপনার যে পরবর্তী ক্ষেত্রে একটা বড় পদ পাওয়ার একটা যোগ লক্ষ্য করছি। ঠিক আছে, এখানেও একটা আছে পতাকা সিম্বল, খুব সুন্দর। এখানে পতাকা সিম্বল, এগুলো রাজযোগ বলা হয়, বুঝতে পেরেছেন তো? রাজযোগ। তাছাড়া আপনার এখানে কিন্তু খুব সুন্দর একটা মৎস্য সিম্বলও তৈরি হয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানটাতে, দেখুন খুব সুন্দর একটা মৎস্য সিম্বল তৈরি হয়েছে। এগুলো কিন্তু খুব ভালো। আর আপনার তো মানে আয়ু রেখা থেকে যে ঊর্ধ্বগামী প্রচুর রেখা উঠেছে, মানে এগুলো প্রাপ্তিযোগ বোঝায়, বুঝতে পেরেছেন তো? এক একটা বয়সে কিন্তু আপনার প্রাপ্তি, এগুলো সব প্রাপ্তিযোগ, এগুলো প্রাপ্তিযোগ, এগুলো কিন্তু ভাগ্য সহায়ক রেখা হিসেবে ধরা হয়। এগুলো কিন্তু আপনাকে যারা পলিটিক্যালি লিডার, মন্ত্রী বা মন্ত্রিত্ব পায়, তাদের হাতে কিন্তু এরকম সাইন দেখা যায়। শুধু আপনার নেগেটিভ দিক হচ্ছে এইটা আপনার খরচা করার প্রবৃত্তি। আর চন্দ্র একটু দুর্বল আছে, মাতৃস্থান একটু আছে, একটু। আর আপনার স্ত্রীর ভাগ্য আপনার উন্নতি হবে, স্ত্রীর দ্বারা ভাগ্যের উন্নতি হয় না, অনেকের স্ত্রীর দ্বারা ভাগ্যের উন্নতি হয়। এখান থেকেও স্ত্রীর ভাগ্য বেশ ভালো আছে। দুটো সন্তান, পুত্র কন্যা সন্তানের যোগ আপনার হাতে কিন্তু বর্তমান লক্ষ্য করছি। ঠিক আছে, দুটো সন্তান যোগ আছে, এটাও ভালো। আর সাহসী মানুষের যে গুণগুলো থাকা দরকার সেগুলো আপনার হাতে সবই বর্তমান, এগুলো সাহসী মানুষের লক্ষণ। এই দিক দিয়ে রেখা দেখতে পাচ্ছেন, খুব সাহসী মানুষ। তবে আপনার অগ্নিযোগ আছে, আপনার সাহসের সময় এই দুটো জায়গায় কেটেছে, এই দুটো নেগেটিভ যোগ, যেটা লক্ষ্য করছি। আপনাকে একটা কাজ করতে, আপনি স্পষ্ট কথা বলেন, আপনি সব ঠিক আছে, কিন্তু স্পষ্ট বলার সময় আপনার ওপরে যে ব্যক্তি থাকবেন, হ্যাঁ, যে ব্যক্তি আপনার উপরে থাকবে, সেখানে একটু সংযত কথা বলতে হবে আপনাকে। হ্যাঁ, আর একটু নার্ভের সমস্যা মেবি হতে পারে, কারণ হাতে এইগুলো রেখাগুলো দেখা যাচ্ছে, যেহেতু সেহেতু একটু উঁচু বালিশে একটু ঘুমাবেন না, আর একটু শক্ত বিছানা পারলে আপনি মেনটেন করতে পারেন। হ্যাঁ, এটা আপনার ভালো হবে। মানে অনেক সময় হয় না যে স্পন্ডিলাইটিসের একটু সমস্যা বা একটু মাথা ঘোরার প্রবলেম একটু থাকতে পারে, কারণ এটা একটা লক্ষ্য করা যায়। হাতে আমরা আলোচনা করব, হাতে এখানে দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল, আচমকা বড় পদ পাওয়ার একটা যোগ, আচমকা। এবং আপনি খুব ভালো ফ্যামিলি বিলং করেন, আপনার বাবাও ভালো ফ্যামিলি বিলং করতেন, মানে বাবার হয় না এক একটা বংশ পরম্পরায় এক একজন এগিয়ে যায়, সেহেতু আপনি খুব ভালো ফ্যামিলি বিলং করেন। হ্যাঁ, সেখান থেকেও খুব, আর চন্দ্র সেপারেট হয়েছে, বিদেশ যাত্রা, এটাও কিন্তু আত্মকেন্দ্রিকতা, মানসিকতা। আপনার জীবনে উন্নতির সময় কিন্তু শুরু হয়েছে, আমরা জন্মকুষ্টি বিচার করব, সেখান থেকেও আরও অনেক কিছু আলোচনা করব আমরা, তাই না? হাতে একাধিক স্থান থেকে ভালো যোগ আছে, একাধিক জায়গায় সম্পত্তি। আর আপনি ছোট থেকেই বড় বড় পদ পাবেন, মানে ছোট ছোট পদ পেতে পেতে আপনি কিন্তু, হয় না রাজনীতি কেরিয়ারে অনেকেই যে মনে করে যে আমি একদিনেই প্রধানমন্ত্রী হয়ে যাবে, এরকম তো হতে পারে না। তাকে ছোট ছোট থেকে পদ থেকে আরম্ভ করতে হয়। আপনি জীবনে কিন্তু বহু পদ অ্যাচিভ করেছেন এবং সেই পদ কিন্তু আগামী দিন নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু ভালো। হাতে একাধিক সম্পত্তি যোগ, এগুলো কিন্তু খুব বড় বড় পদকে হোল্ড করা। আগামী দিনে আমি নিশ্চিত করে বলতে পারি আপনি কিন্তু মানে এই বর্তমান কন্ডিশনে এটাও খুব ভালো একটা সাইন, তাই না? খুব ভালো সাইন। এই ধরনের সাইন কিন্তু ত্রিভুজ হাতে অলওয়েজ ভালো ফল দেয়। তাছাড়া বৃহস্পতির স্থানেও কিন্তু ওনার খুব সুন্দর একটা চতুর্ভুজ আছে, ক্রস আছে, যেগুলো বৃহস্পতির স্থানে থাকা কিন্তু খুবই ভালো।
বৃহস্পতি ক্রস সিম্বল তো ভীষণ। এখানটাতে একটা বড় চতুর্ভুজ তৈরি হয়েছে, এখানে একটা চতুর্ভুজ, মানে আপনার বৃহস্পতির জায়গাটা দেখছেন কতটা বড়, বুনিয়াদি বড় লোকদের হয় না, বৃহস্পতির স্থানটা কিন্তু প্রচন্ড বড়। একদম একদম। আপনার ফ্যামিলি নিয়ে আপনার কোনো ডাউট নেই, ঈশ্বর আল্লাহ আপনার যে আপনার পাশে আছে তিনি আপনাকে অবশ্যই দেখবেন এবং আপনার মধ্যে লিডিং ক্যাপাসিটি, এই যে অ্যাজ এ গ্রেট লিডার, দেখুন বৃদ্ধা আঙুলটি থেকে এই যে মাংসালো, এই যে অনেকটা বড় একটা গ্রেট লিডার আপনার মধ্যে বসে আছে। আপনি খুব সুন্দর লিডারশিপ করতে পারেন, ঠিক আছে। আগামী দিন নিশ্চিত করে বলতে পারি, দেখুন জীবনে তো প্রবলেম প্রত্যেকের থাকবে, পৃথিবীতে সম্পূর্ণ মানুষ কেউ নেই, ঠিক আছে, বুঝতে পারলাম। হাতে যে লক্ষ্য করছি এখান থেকে আমি আপনার নিশ্চিত করে বলতে পারি আগামী 5 বছর আপনার জন্য গোল্ডেন টাইম হতে চলেছে, ঠিক আছে। আগামী দিন এই যে এখান থেকে একটা রেখা আছে, এই জায়গাটা এটা একটা মৎস্য চিহ্ন, আগামী 5 বছর আপনার গোল্ডেন টাইম হতে চলেছে। তাই আপনি একদম নিশ্চিন্তে থাকুন আপনার জীবন নিয়ে, আমাদের তো কোনো ডাউট নেই, কোনো ডাউট দেখতে পাচ্ছি না। এগুলো ভাগ্য সহায়ক রেখা বলা হয়। স্ট্রাগল, জাতকের স্ট্রাগল করেছে, খুব জীবনে স্ট্রাগল করতে হয়েছে, স্ট্রাগল, হ্যাঁ অনেক সময় হয়, মানে অনেক সময় স্ট্রাগল করতে হয়, কলেজ ছাত্র জীবন থেকে রাজনীতি, এবং আপনার জীবনে আগামী দিন আপনি অবশ্যই আমার যে আমাদের যে প্রেডিকশন তাতে আপনি নিশ্চিত করে একটা ভালো পদ পাবেনই, কোনো না কোনো ভালো পদ আপনি পাবেনই। এবং আপনার যে পলিটিক্যালি কেরিয়ার সেখানে আপনি যে মানে মেম্বার অফ পার্লামেন্ট যেটা আপনি চাইছেন, রবি রেখাও কিন্তু ভালো আছে, কিন্তু আপনার নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা 99% দেখছি। আপনার রবি রেখাও কিন্তু খুব সুন্দর আছে, আর এখানে রবি রেখাতে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিশূল তৈরি হয়েছে। এটাও কিন্তু মানে এলাকায় বিরাট খ্যাতিকে বোঝায়, মানে আপনার খ্যাতি এলাকা জুড়ে একদম থাকবে। এমনিতে আপনি ফেমাস মানুষ, এই খ্যাতি কিন্তু আপনার থাকবে নিশ্চিত করে, কেউ আটকাতে পারবে না। আর এগুলো মানি ট্রায়াঙ্গেল, আপনার মানি ট্রায়াঙ্গেল মানুষের জীবনে এমন সময় থাকে, এগুলো মানি ট্রায়াঙ্গেল, এগুলো মানি ট্রায়াঙ্গেল। আপনি মানি সারা জীবনই রোজগার করবেন, তাই না। আমরা আর যারা আপনারা এরকম দেশ বিদেশ থেকে যারা আমাদের সঙ্গে যোগাযোগ চাইছেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আপনারা পাবেন, ঠিক আছে। আমরা ব্যক্তির নাম, বাড়ি কোথায় এগুলো উল্লেখ করি না, ঠিক আছে, তাহলে কারণ এগুলো তো একটা সেন্সিটিভ বিষয়, ইউটিউবে দিচ্ছি যদিও ভিডিওটা, বাট এটা জ্ঞানমূলক ভিডিও। যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই রাখবেন, এবং যদি মনে হয় যে ভিডিওটা ডিলিট করতে বলেন, আমরা অবশ্যই এই ভিডিওটা ডিলিট করে দেবো, ঠিক আছে। কারণ পার্সোনাল লাইফ কাউরের ডিসকাস করি না, তবে এটা তো কার হাত কেউ জানে না, ঠিক আছে। তবে আপনার যে পদবি সেটা, আপনার যে পজিশন সেটা বেশ ভালো, আমরা রাখতে চেয়েছি যাতে ভিডিওটা থাকুক, যাতে আপনি বুঝতে পারেন যে আমরা কতটা নিশ্চিত আপনার ভাগ্য নিয়ে। ভাগ্য আপনার নির্দ্বিধায় নিঃসংকোচে আপনার ভাগ্য ভালো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আপনার সব কাজেই এন্ড মুহূর্তে 99% হওয়ার পর 1% যে আটকে যায়, কারণ আপনার রাগ জেদের জন্য আপনি এত শেষ মুহূর্তে ভুল করে বসেন। তাড়াহুড়া করবেন না, শেষ মুহূর্তে একটু নিজেকে পেশেন্স, একটু আপনি মানে নিজের ধৈর্যটাকে না এন্ড মুহূর্তে আপনি একদম 100% দিচ্ছেন, কিন্তু মানে যেই একদম মানে কাজটা শেষ হওয়ার মুখে আসছে তখনই আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন। এইটা করবেন না, ধৈর্য হারালে কিন্তু আপনি ধৈর্য হারাবেন না। আর আপনার ভালোর জন্যই কিন্তু অনেক কিছু হয়নি, এটা কিন্তু বলেন আল্লাহ যা করে ভালোর জন্য করে, সেটা আপনার ভালোর জন্যই হয়েছে। এবং আমি এটুকুই বলবো, এখানে আপনার হাত তো ভালো, আমরা জন্মকুশি দেখি, সেখান থেকে অনেক কিছু বলা যায়, অবশ্যই সেটা দেখি। দেখুন, জাতকের জন্মছক নিয়ে আমরা চলে এসেছি। জাতকের হচ্ছে মকর রাশি আর বৃষ লগ্ন, ঠিক আছে। যেটা জাতকের যেটা দেখতে পাচ্ছি, শনি সাড়ে এখনো চলছে, শেষ পর্যায়ে চলছে। এটা একটা নেগেটিভ দিক, আপনার শনিটাই খারাপ আছে। শনির জন্য একটা নীলা ধারণ করুন, আশেপাশে সিলোনিজ নীলা আপনার যদি একটা নিয়ে নেবেন, আপনার দেশ থেকেই নিয়ে নেবেন, সিলোনিজ নীলা নিয়ে নেবেন। আর আপনার এই যোগটা আমি বারবার বলছিলাম, অগ্নিযোগ, রবি মঙ্গল। আর আপনার আর একটা খুব ডিসিশন, এই যে এই যোগটা লক্ষ্য করুন, এই যে বুধ দগ্ধবক্রী হয়ে গেছে, ডিসিশন মেকিং। আপনাকে লাইফ টাইমের জন্য কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী হোক বা পরামর্শদাতা কাউকে রাখতে হবে, যার পরামর্শ নেবেন, একবার আলোচনা করবেন, ডিসকাস করার জন্য এটা নেবেন। কারণ আপনার ভালো ভালো জায়গায় ডিসিশন নেওয়া মেকিংয়ের ক্ষেত্রে একটু গণ্ডগোল হবে। এমনি সব কোয়ালিটি ভালো ছিল, বাট এই বুধটা ভালো না থাকার কারণে, এবং বৃহস্পতি এখানেও মোটামুটি, এখানে শুক্র দেখতে পাচ্ছি দগ্ধ হয়ে অবস্থায় আছে, এই ঘরটা একটু ইফেক্টেড হয়ে গেছে, রবি নিচস্থ আছে, অগ্নিযোগ করে বসে আছে এই ঘরটা। আমরা ডিগ্রি দেখব, যদিও আমরা রবি দেখব, রবি কিন্তু 7 ডিগ্রিতে অবস্থান করছে, ঠিক আছে। যেহেতু 7 ডিগ্রিতে রবি অবস্থান করছে, এটা ভালো। এবং চন্দ্র কিন্তু 23 ডিগ্রিতে, চন্দ্র দেখতে পাচ্ছি 23 ডিগ্রিতে অবস্থান করছে। এভাবে আমরা ডিগ্রি ওয়াইজ বিচার করি, এখানে ডিগ্রি বিচার করলে বোর্ড লাগবে, তাই আপনি হয়তো অত কিছু বুঝবেন না, তাই বোঝাচ্ছি না। সপ্তমে লগ্নে রাহু, মানে কেতু, সপ্তমে রাহু আছে, ঠিক আছে, ওটা নিয়ে তো ভাবতে হবে না। আমরা দশা দেখব, এখানে শনির মহাদশা চলছে, দেখুন এখানে শনির মহাদশা এটা চলছে, এটা 18/12/2015 থেকে 18/12/2034 পর্যন্ত চলছে। এই সময়টা একটু নেগেটিভ একটা ইস্যু থাকবে, কারণ এই টাইমটা একটু, শনি তো সবসময় খারাপ ফল দেবে এরকম নয়,
শনির সঙ্গে শুক্র কম্বিনিকেশন চলছে, এটাও 22 থেকে 25 এই সালটা শুক্র, শনি শুক্র যোগ আপনাকে ভালো ফল দিতে পারবে। কারণ আপনি দেখে নিন শুক্র কোথায় আছে। শুক্র আমরা এখানে দেখতে পাচ্ছি ষষ্ঠপতি, যদিও ষষ্ঠ পতি আছে, সাড়ে সাথে চলছে। আগামী কয়েক মাস আপনার জন্য একটু খারাপ, মাস ছয়েক একটু খারাপ সময়, যদিও একটু স্ট্রাগল থাকবে, চাপ থাকবে, খিচিবিচি থাকবে। তবে আপনি যে পলিটিক্যালি যে পদটা পেতে চলেছেন সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা, পসিবিলিটি অনেকটাই হাই। অবশ্যই শনির প্রতিকারের জন্য একটা নীলা, একটা সিলোনিজ, একটা নীলা আপনি মোটামুটি আপনার বডি ওয়েট তো বেশি হবে বলে মনে হচ্ছে, ঠিক আছে 70-এর ওপরেই হবে, মোটামুটি 5 থেকে 7 রুটি একটা সিলোনিজ নীলা নিতে পারেন। যদি মনে হয় আপনি নিতে পারেন। আর একটা পোখরাজ নিতে পারেন, হ্যাঁ আপনি নীলা পোখরাজ নিতে পারেন, অথবা পিঠ পোখরাজ নিলেও হবে। এটা নিয়ে আমি একটু আপনাকে বলে দেবো। আপনি একটা নীলা ধারণ করবেন, ঠিক আছে, এটা নীলা ধারণ করবেন। আপনার এই বর্তমান কন্ডিশনে শনি যেহেতু চলছে, যদি ইমিডিয়েট ধারণ করতে পারেন খুব ভালো হয়, ঠিক আছে। এটা একটা আপনার জন্য আমরা অবশ্যই বলবো, এটা ধারণ করার জন্যই বলবো। বৃহস্পতি একটু ডিস্টার্ব আছে, পিঠ পোখরাজও ধারণ করা যেতে পারতো, বাট সেটা আমার মনে হয় নীলা ধারণ করুন একটা। আর একটু মুক্ত ধারণ করুন, মানসিক চঞ্চলতা, আপনার উদ্বেগ প্রচণ্ড হয়ে গেছে, একটা ভালো মুক্ত আর একটা নীলা পাথর ধারণ করতে পারেন। এই দুটো পাথর কিন্তু আপনার খুব ভালো হবে। আর যদি পাথর ধারণ না করতে হয় তাহলে এমন কিছু নেগেটিভ কিছু বলার কিছু নেই, অন্যান্য উপায় আছে, সেগুলো আমরা বলে দেবো, এই ভিডিওতে বললাম না, ভিডিওটা অনেক লেন্দি বা বড় হয়ে যাচ্ছে সেখানে আপনার বিষয়গুলো নিয়ে। পাথর যারা ধারণ করতে চায় না, অনেকেই চায় যে পাথর ধারণ করব না, এখানে উনি পাথর ধারণ করতেন বলে মনে হচ্ছে। যদি পাথর ধারণ না করেন সেক্ষেত্রে অনেকেই ধারণ করতে চায় না, সেক্ষেত্রে অন্য উপায় আছে, সেটাও বলে দেবো কী উপায় করবেন। আর আপনাকে সঠিক বুদ্ধি নেওয়ার, আর আপনাকে একটু আস্তে আস্তে কথা বলুন, একটু উত্তেজিত হয়ে যাচ্ছেন, ফাস্ট কথা বলছেন, এবং উত্তেজিত হয়ে যাওয়ার ফলে আপনার জীবনে একটু বাধা হচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে, অত চিন্তা করার কিছু নাই। এই হাতটা আমরা যদি পসিবিলি, দেখুন প্রবলেম তো প্রত্যেকের আছে, খিচিবিচির মধ্যে দিয়ে ভাগ্য করতে হবে, এরকমভাবে হয় না। ভালো সময় ভালো হবে তুমি, তাই না? অবশ্যই খারাপ ভালো মিলিয়েই তো জীবন, তাই না? আর আপনার এই শনি সাড়ে সাথী কিন্তু আপনার গোল্ডেন টাইম আনতে চলেছে, ঠিক আছে। আপনাকে একটু সাড়ে সাথী মানেই যে সব সময় দেখুন খারাপ ফল দেবে তা নয়। শনির সাড়ে সাথী মানুষকে একেবারে সঠিকভাবে চিনিয়ে দেয় যে কে আপনার ভালো আর কে আপন পর আর কে আপনার আপন, বুঝতে পেরেছেন তো? শনি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তবে শনির সাড়ে সাথীকে আমরা খারাপ বলবো না কখনোই, কারণ এইটাই হচ্ছে মেন আপনার পরীক্ষা, এক্সাম। শনি কিন্তু, বুঝতে পেরেছেন তো? অনেকে মনে করে শনি দশা খারাপ, শনি কিন্তু উঠাতে পারে, হ্যাঁ অনেক সময় উঠিয়ে দিতে পারে, প্রচুর দূরে নিয়ে চলে যেতে পারে। আপনি চেষ্টা করুন, আপনার ফ্যামিলি ওয়াইফের সাথে একটু সুসম্পর্ক মেনটেন করুন, তাকে দিয়েই দেখুন আপনার কাজ হবে, ঠিক আছে। মানে তিনি চাইলেই বা তিনার পরামর্শ নেবেন, একটু তেনার বুদ্ধি নেবেন, দেখবেন আপনার লাভ হবে। কারণ আপনার এইখানে দেখতে পাচ্ছি আমরা স্ত্রীর দ্বারাই ভাগ্যের উন্নতি, হ্যাঁ সেটা দিয়ে লক্ষ্য করছি। এমনি মেবি আপনার হাত কিন্তু খুব ভালো হাত, আমরা খুব ভালো হাত গণনা করলাম, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন, জানাবেন, মতামত দেবেন। আর আপনারা অবশ্যই, আমি ভিডিওটা আপনাকে পাঠাচ্ছি ইউটিউবের মাধ্যমে দিই, কারণ এমনি তো এত বড় এমবি যেতে চাই না, সেটা ইউটিউবের মাধ্যমে দিচ্ছে আপনি দেখতে পান, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।